এটা আওয়ামী লীগের একটা রাজনৈতিক বয়ান এবং এটা একটা ইন্ডিয়ান হেজিমনি। সবসময় আমি মনে করি যে মানুষকে গেলানো হয় যে ইন্ডিয়া না হলে আমরা স্বাধীন হতাম না। ইন্ডিয়া আমাদের মুক্তিযুদ্ধে স্বাধীন করেছে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়ও ইন্ডিয়া বাংলাদেশকে নিঃস্বার্থভাবে সাহায্য করে নাই। ইন্ডিয়ার চিরশত্রু বৈরী রাষ্ট্র পাকিস্তানকে ভেঙে উইক করা, তার শত্রুকে দুর্বল করা, এটাও তার একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল। এবং ওই যে 65 সালে যে তার বন্দর ব্যবহার করা বন্ধ হয়ে গেছে, এরকম আরও অনেক অমীমাংসিত ইস্যু ছিল যেখানে ইন্ডিয়াও বেনিফিটেড হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ায়। এমনকি আমাদেরকে এইটাও গেলানো হয় যে ভারতই আমাদের 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে, আমাদেরকে খাইয়েছে, এটা ঠিক। কিন্তু আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন দেখবেন যে ভারতের শরণার্থী শিবিরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সেখানে একটা বড় সহায়তা শরণার্থীদের জন্য ছিল। তারপরেও ভারত মুক্তিযুদ্ধের সময় যেটুকু করেছে সেটুকুর জন্য অবশ্যই আমরা কৃতজ্ঞ। আমরা ভারতের সাথে একটা বন্ধুত্বের সম্পর্কই চাই। কিন্তু বাংলাদেশের গত 53 বছরে ভারতের আচরণ যদি দেখি বাংলাদেশের প্রতি, বাংলাদেশকে কখনোই তারা একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে মেনে নেয়নি। আপনারা জানেন যে ভারত 1947 সালে স্বাধীন হয়েছে ভারত পাকিস্তান ভাগের মাধ্যমে। আজকে তাদের স্বাধীনতার আপনার 77 বছর। এই 77 বছরে তারা যে একটা প্রজাতন্ত্র দিবস পালন করে, সেখানে নেপালের মতো, ভুটান নেপালের মতো ছোট্ট রাষ্ট্রের আপনার রাষ্ট্রপ্রধানরাও কিন্তু রাষ্ট্রীয় অতিথি হয়েছে। বাংলাদেশ থেকে কিন্তু কখনোই কাউকে অতিথি করেনি, কারণ বাংলাদেশকে তারা ওই লেভেলে সম্মান দেয় না বা তারা মনেও করে না। এই বর্তমান যে ফ্যাসিস্ট শাসন চলছে, এর বিরুদ্ধে লড়াইটা তরুণদেরকেই করতে হবে। আজকে ছাত্ররা যেভাবে তাদের কোটার দাবিতে পুরো রাস্তা কিন্তু অরিজিনালি একবারে বাংলা ব্লকেট করে দিয়েছে, এইভাবে তারা কোটা সংস্কার যদি হয়, কতজনের চাকরি হবে? সরকারি চাকরি আছে 20 লক্ষ, ফাঁকা পদ আছে 4.5 লক্ষ, উচ্চশিক্ষিত তরুণ আছে বাংলাদেশে বর্তমানে 42 লক্ষ। কতজনের চাকরি হবে? এবং 3য় 4র্থ শ্রেণীর চাকরিতে তো আমাদের উচ্চশিক্ষিত তরুণরা যাবে না। রাষ্ট্র সংস্কার না হলে বেকারত্বের কোনো পদ আমার মনে হয় বের হবে না। রাষ্ট্র সংস্কার না হলে সরকারি চাকরি কিংবা অন্যান্য ক্ষেত্রে কোনো স্বচ্ছতা নেই, কোথাও স্বচ্ছতা নেই। বিসিএস এর পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে পিএসসির চেয়ারম্যানের ড্রাইভার আবেদনে রাষ্ট্র এখন ওই জায়গায় গিয়ে পৌঁছেছে যে ড্রাইভার পিএসসি কন্ট্রোল করে। আজিজদের মতো লোকেরা সেনাবাহিনী কন্ট্রোল করে। কতটা সেনাবাহিনীর মোরালিটি আজিজরা ধ্বংস করেছে। বেনজিরের মতো লোকেরা পুলিশ বাহিনীকে কন্ট্রোল করে। পুলিশ বাহিনীর চিফ এরকম একটা করাপ্টেড, একটা চরিত্রহীন লোক, তারা পুলিশকে কি করেছে? এই রাষ্ট্রকে নতুন করে বিনির্মাণ করার জন্য তরুণদেরকে আগে আসতে হবে। আমার তরুণ বন্ধুদেরকে সেই আন্দোলন সংগ্রামের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।